প্রজ্ঞা যখন আপনার হৃদয়কে টানে, সেটি এমন একটি ভালোবাসা যা গড়ে ওঠে বুদ্ধি ও অন্তর্দৃষ্টির সংযোগে। যখন আপনি কাউকে ভালোবাসেন তার চিন্তা, উপলব্ধি বা গভীর বোঝাপড়ার জন্য, সেই অনুভূতি কেবল এক আবেগ নয়, বরং এক বৌদ্ধিক আকর্ষণ। যদি তার মুখের চেয়ে বেশি আপনাকে মুগ্ধ করে তার মনের জগৎ, তবে আপনি ভালোবেসেছেন তার চিন্তার সুরে, তার ভাবনার আলোয়। সব ভালোবাসা চোখের দৃষ্টিতে শুরু হয় না। কিছু ভালোবাসা শুরু হয় এক চিন্তা থেকে। যখন কারো কথা আপনার হৃদয়ে নাড়া দেয় স্পর্শ থেকেও গভীরভাবে, যখন তার ভাবনা আপনার আত্মায় সঙ্গীতের মতো বাজে, তখন সেই ভালোবাসা জন্ম নেয় বুদ্ধি থেকে, প্রজ্ঞা থেকে। এখানে মুখ নয়, আপনাকে মুগ্ধ করে মস্তিষ্কের আভা, তার ভাবনার ধরন, প্রশ্ন করার কৌশল, জগৎকে দেখার আলাদা দৃষ্টি। এটাই সেই নীরব আগুন, বৌদ্ধিক প্রেম, ইন্টেলেকচুয়াল অ্যাট্রাকশন। এটি দেহের নয়, চিন্তার মিলনের প্রেম। আপনি কোনো দার্শনিক, সাহিত্যিক বা বিজ্ঞানীর লেখা পড়ছেন, আর হঠাৎ অনুভব করছেন তার শব্দগুলো যেন সরাসরি আপনার আত্মার সাথে কথা বলছে। আপনি মুগ্ধ হচ্ছেন তার চিন্তার গভীরতা, স্পষ্টতা ও মেধার প্রতি। অর্থ, যদিও আপনারা ব্যক্তিগতভাবে পরিচিত নন, তবু আপনি অনুভব করছেন এক বৌদ্ধিক ভালোবাসা, একজন মানুষের প্রজ্ঞা, অন্তর্দৃষ্টি ও মস্তিষ্কের দীপ্তির প্রতি আকর্ষণ। If you love them for the mind they bear, for knowledge, thoughts and ways they care, it's intellect that sparks the flame, a meeting of two hearts in brain. যে বন্ধুত্বে বিদ্যুৎ খেলে। আপনার এমন একজন বন্ধু আছে যিনি সবসময় নতুন ভাবনা জাগান, আপনার সঙ্গে বিতর্ক করেন, বই শেয়ার করেন, আপনার মতামতকে চ্যালেঞ্জ করেন। এটা কোনো রোম্যান্টিক ব্যাপার নয়, কিন্তু তার সান্নিধ্যে আপনি জীবন্ত বোধ করেন। তার চিন্তা আপনাকে উত্তেজিত করে, তার কৌতূহল আপনার কৌতূহলের সাথে মিলে যায়। অর্থ, এটি এমন এক স্নেহ যা মানসিক সংযোগ থেকে জন্ম নেয়, বুদ্ধিমত্তার রসায়নে গভীর বন্ধুত্ব। ম্যারি ও পিয়ার কুরি, ফিজিসিস্ট, নোবেল বিজয়ী। ম্যারি কুরি একবার বলেছেন, তার সঙ্গে পিয়েরের সম্পর্ক গড়ে উঠেছিল পারস্পরিক শ্রদ্ধা ও বৈজ্ঞানিক কৌতূহল থেকে। তাদের ভালোবাসা জন্মেছিল গভীর গবেষণা, একে অপরের মেধার প্রতি গভীর মুগ্ধতা এবং যৌথ আবিষ্কারের আনন্দ থেকে। অর্থ, তাদের সম্পর্ক ছিল বৌদ্ধিক আকর্ষণের নিদর্শন। দুই মেধাবী মন একসাথে টানে জ্ঞান ও উদ্দেশ্য দ্বারা। মন যেটি আপনাকে নতুনভাবে ভাবতে শেখায়। কখনো কখনো যা আপনাকে সবথেকে বেশি টানে তা কোনো সৌন্দর্য বা মোহ নয়, বরং একটি মন যা আপনাকে আলাদাভাবে ভাবতে শেখায়। আপনি কথোপকথনে হারিয়ে যান, তাদের ভাবনা আপনাকে মুগ্ধ করে, তাদের কৌতূহল আপনাকে অনুপ্রাণিত করে। এটি কেবল ভালোবাসা নয়, এটি আবিষ্কার ও শ্রদ্ধার মিশ্রণ। এটাই বৌদ্ধিক আকর্ষণ, মন থেকে শুরু হওয়া ভালোবাসা যা হৃদয়ে স্থির হয়। একটি গভীর কথোপকথন যা সব কিছু বদলে দেয়। আপনি কারো সঙ্গে একটি আলোচনা, ক্লাস বা অনলাইনে পরিচিত হন। আপনি দার্শনিকতা, শিল্প বা বিজ্ঞান নিয়ে কথা শুরু করেন। ঘণ্টাগুলো মিনিটের মতো কেটে যায়। আপনি বুঝতে পারেন আপনি শুধু শুনছেন না, আপনি শিখছেন। আপনি মুগ্ধ হচ্ছেন তার ভাবনার ধরন, জগৎকে স্পষ্টভাবে দেখার ক্ষমতা এবং তাদের শব্দে আপনার মনের নতুন দরজা খোলার কারণে। অর্থ, আপনি তাদের চেহারা বা অন্য মোহের প্রতি আকৃষ্ট নন, আপনি আকৃষ্ট হচ্ছেন তাদের মস্তিষ্কের প্রতি। এটাই বৌদ্ধিক আকর্ষণ, শ্রদ্ধা যা নীরব স্নেহে রূপান্তরিত হয়।
নকশার কথা। রোম্যান্টিক ভালোবাসা বলে আমি তোমাকে চাই। মুগ্ধতামূলক ভালোবাসা বলে আমি তোমাকে শ্রদ্ধা করি। বৌদ্ধিক আকর্ষণ বলে তোমার মনন আমাকে অনুপ্রাণিত করে। এটি এমন এক সংযোগ যেখানে নীরবতা পূর্ণবোধ দেয়, কারণ শব্দ ছাড়াও আপনার মন একই ভাষায় কথা বলে। হ্যাভ আ ইন্সপায়ারিং ডে।